আজকে আমরা তিতাস ম্যাথ সিরিজের আরেকটা বই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন এইটা শুরু করব। তো এর প্রথম অধ্যায়ে আছে আমরা এটা সমাধান করব। এটা পরপর এসেছে, সো 20 সালের জন্য ইম্পর্ট্যান্ট। বলছে যে ফাই অফ ইউভি ইকুয়াল টু 0 সমীকরণ হতে ইচ্ছামূলক ফাংশন ফাই অপসারণ দ্বারা আংশিক অন্তরক সমীকরণ উৎপত্তি। তো এই অঙ্কটা তাহলে আমাদের প্রথমে হচ্ছে করতে হবে কি, যে এই ফাংশনটাকে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে। অর্থাৎ এক্স এর সাপেক্ষে জাস্ট শুধুমাত্র এক্স এর গুলা নিয়ে আমরা অন্তরীকরণ করব। তাহলে এই ফাইকে যেহেতু ইউ এর অংশ আমরা করব, তাহলে ই ডি ফাই বাই ডি ইউ, আর এই যে ডি ইউ বাই ডি এক্স, ডি ইউ বাই ডি এক্স, ডি ইউ বাই ডি এক্স সবসময় থাকবে। আর আমাদের চেন রুল অনুসারে আমরা এই সিস্টেমটা করেছি যে ডিএক্স বাই ডিএক্স, ডিওয়াই বাই ডিওয়াই, ডিজেড বাই ডিজেড। ঠিক আছে, এইভাবে আমরা চেন রুল আকারে ওই অন্তরীকরণটা করব। অনুরূপভাবে ফাই অফ ভিকেও আমরা সেমভাবে কাজটা করব। এখন এখানে জেডকে অধীন চলক আর এক্স আর ওয়াইকে স্বাধীন চলক বিবেচনা করি। অর্থাৎ জেডের মধ্যে এক্স ওয়াই দুইটাই কোনো না কোনোটা আছে, আর এক্স এর মধ্যে শুধু এক্স, ওয়াই এর মধ্যে শুধু ওয়াই এর মানটা। তাহলে আমরা পাচ্ছি এই ডিজেড বাই ডিএক্স করলে পি, ডিজেড বাই ডিওয়াই করলে কিউ, আর ডিওয়াইকে ডিএক্স করলে 0, ডিএক্সকে ডিওয়াই করলে 0। অর্থাৎ যেহেতু ওয়াইয়ের মধ্যে কোনো এক্স এর ফাংশন নেই, সো সেটা 0, এক্স এর মধ্যে ওয়াই নেই বলে 0। আর এখান থেকে এই মানগুলো এইখানে বসালে আমরা এই অংশটুকুর মান থেকে এই অংশটা পাচ্ছি। অর্থাৎ যার মান 0 সেটা উঠে গেল, আর যেখানে পি আছে কিউ আছে সেগুলো বসাই দিলাম। দেওয়ার পরে অনুরূপভাবে এখান থেকেও তাই করছি, করার পরে এই অংশটা পেয়ে গেলাম। এখন এই অনুরূপভাবে ফাই অফ ইউভি ইকুয়াল টু 0কে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে কি পাই, এই এখান থেকে জাস্ট এক্স এর পরিবর্তে ওয়াই আর পি এর জায়গায় কিউ বসাই দিলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো সেই অংশটা এখানে করা হয়েছে। তো করার পরে এখন পরবর্তীতে আমরা ওই দুটা ফাংশন আর যে দুটা পেলাম সেখান থেকে এই যে ডেল ইউ বাই ডেল ফাই বাই ডেল ইউ, ডেল ফাই বাই ডেল ভি অপসারণ করছে। তো এরপরে ওই 2 আর 3 নং সমীকরণ হতে এই ডেল ফাই বাই ডেল ইউ, ডেল ফাই বাই ডেল ভি এর অপসারণ করছি, অপসারণ করে বিয়োগ করে দেওয়া হয়েছে। তাহলে এই যে সেই অংশগুলা বিয়োগ করে দিলে আমরা এই জিনিসটা পেয়ে যাচ্ছি। তো এরপরে হচ্ছে 2 আর 3 নং সমীকরণ হতে ডেল ফাই বাই ডেল ইউ, ডেল ফাই বাই ডেল ভি কে অপসারণ করি। অর্থাৎ অপসারণ করে এই অংশটা পাচ্ছি। আর কিভাবে পাচ্ছি সেটা হচ্ছে আমরা খেয়াল করি। দেখো এই যে এখানে যে 2 নং আর এই 3 নং সমীকরণ পেয়েছি, তো এই অংশটাকে যদি সমান সমানের ওই সাইডে নিয়ে যাও, অনুরূপভাবে এই অংশ এই যেহেতু ইউ আছে তা আর এই অংশটাকে ওই সাইডে নিয়ে যাও, নেওয়ার পরে তাহলে এই এই সমীকরণটা যা হবে আর এখানে যেটা হবে ভাগ করে দিলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ এইটাকে ভাগ করা হয়ে যাচ্ছে এইটা দিয়ে, তাহলে এই ডেল ইউ কেটে যাচ্ছে। আর যেহেতু এই ডান সাইডটুকু আমরা ডান সাইডে থাকছে সমান সমানের, সেক্ষেত্রেও ডেল ফাই বাই ডেল ভি, ডেল ফাই বাই ডেল ভি কেটে যাচ্ছে। তারপরে সব সমীকরণে এক সাইডে বামে আনে মাইনাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেইভাবে করা হয়েছে। তো এখান থেকে পি আর কিউ কমন নিয়ে যে দুটি উপাদান পেয়েছে, আবার অনুরূপভাবে ডান সাইডে বাড়তি যেগুলোতে পি আর কিউ নেই সেগুলো সরাই নেওয়া হয়েছে। হওয়ার পরে এখন এটুকুকে পি ধরেছে, এটুকুকে কিউ, আর এটুকু হচ্ছে আর। এখন 4 নং সমীকরণের প্রথম মাত্রার একটি আংশিক অন্তরক সমীকরণ, যা ল্যাগ্রাঞ্জ একক্রমের রৈখিক আংশিক অন্তরক সমীকরণ হিসেবে পরিচিত। তাহলে এইখানে কিন্তু আমাদের অঙ্কটা প্রমাণ হয়ে গেল। এরপরে আছে এক্সাম্পল 4, নিচের সমীকরণগুলো হতে অবাধ ধ্রুবক সমূহ অপসারণ করিয়া আংশিক অন্তরক সমীকরণ গঠন করো। আচ্ছা, তাহলে এর উদাহরণ মানে এটাকে প্রমাণ করেই আমরা নিয়মটা শিখব। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা দেখি। 4 নম্বরটা, এটা 14 সালে আসছে। তাহলে জেড ইকুয়াল টু এক্স প্লাস এ ওয়াই প্লাস বি। তাহলে সিস্টেমটা হচ্ছে, তাহলে দেওয়া আছে জেড ইকুয়াল টু এক্স প্লাস এ ওয়াই প্লাস বি, সবসময় এটাকে পার্শিয়ালি এক্স আর ওয়াই এর সাপেক্ষে আলাদাভাবে আংশিক অন্তরীকরণ করতে হবে। ঠিক আছে, তাহলে এটাকে এক্স এর সাপেক্ষে করলে হচ্ছে কি, এই এক্স রে করলে 1 হয়, তার সাথে ধ্রুবক এই ওয়াই প্লাস বি, অর্থাৎ ওয়াই প্লাস বিটা থেকে যাচ্ছে। আর অনুরূপভাবে এই ডিজেডকে ওয়াই সাপেক্ষে করলে এইটা 1 হচ্ছে, আর এইটুকুর মান ধ্রুবক বসে যাচ্ছে, তাহলে এক্স প্লাস এ। এখন দেখা যাচ্ছে কি যে এই এক্স প্লাস ওয়াই প্লাস বি আর এক্স প্লাস এ এখানেই দেওয়া আছে, তাহলে এটুকু আমরা পি ধরলাম, এটাকে কিউ ধরেছি, তাহলে জেড ইকুয়াল টু পি কিউ। আর এটাই হচ্ছে নির্ণেয় পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এরপরে হচ্ছে করব 7 নম্বরটা। তাহলে 7 নম্বরটা অ্যান্সার হচ্ছে
দেওয়া আছে এক্স মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এটা ইকুয়াল টু 1, তাহলে এটাকে সেই একইভাবে আমরা এক্স আর ওয়াই এর সাপেক্ষে আলাদাভাবে অন্তরীকরণ করব। তাহলে এক্স এর সাপেক্ষে যদি করি তাহলে এটা পাচ্ছি 2x মাইনাস এইচ ইন্টু 1, তো যাই হোক এখান থেকে প্লাস হচ্ছে এই জেডকে জেড স্কোয়ারকে করলে 2z dz বাই dx, আর এটাকে ওয়াই সাপেক্ষে যখন করব তখন এইটা থাকবে 2 ইন্টু ওয়াই মাইনাস কে প্লাস জেড 2z dz বাই dy ইকুয়াল টু 0। তাহলে এই দুইটা অংশ পেয়ে গেলাম। এখন এখান থেকে এই 2 অংশটাও বাদ যাচ্ছে, যেহেতু কমন নিয়ে ভাগ করে দিলে 0-এর সাথে, তাহলে এক্স মাইনাস এইচ প্লাস 2z। এখন এই যে ডেল জেড বাই ডেল এক্স এটাকে আমরা পি ধরেছি, সো সেটা বসাই দিলাম, তাহলে জেড পি থাকতেছে, আর এখানে সেই একইভাবে 2 উঠে যাচ্ছে, তাহলে ওয়াই মাইনাস কে আর প্লাস জেড, এটাকে কিউ ধরলে কিউ হচ্ছে এই যে। তাহলে এখন এই দুটো অংশ থেকে তাহলে এই জেড পি ওই সাইডে চেঞ্জ করে দিলাম, জেড কিউ দেওয়ার পরে এখন এই যে এক্স মাইনাস এইচ আর এই যে ওয়াই মাইনাস কে এইখানে মানগুলো বসাই দেবো, অর্থাৎ এখানে মাইনাস জেড পি আর এখানে মাইনাস জেড কিউ। তাহলে জেড পি আর জেড পি বসাই দিলে হোল স্কোয়ার করলে অংশটা পেয়ে যাচ্ছি, এটা ইকুয়াল টু 1। তাহলে এটাই হচ্ছে নির্ণেয় পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, আচ্ছা একইভাবে আমরা এই বাকি অঙ্কগুলো করতে পারবো। তারপরে আছে সমীকরণ হতে অবাধ ধ্রুবক সমূহ অপসারণ করে আংশিক অন্তরক সমীকরণ এনআই, অর্থাৎ একই টাইপের অঙ্ক এগুলা। ঠিক আছে, 2 নম্বরটা দেখি 18 সালে আসছে, তাহলে এক্স স্কোয়ার এটাও তাহলে দেওয়া আছে এক্স স্কোয়ার বাই এটা ইকুয়াল টু 1। এখন এটাকেও সেই অনুরূপভাবে এক্স আর ওয়াই সাপেক্ষে পার্শিয়াল ইকুয়েশন করব, ডিফারেনশিয়াল করব। তাহলে এক্স এর সাপেক্ষে করলে কি পাচ্ছি, এখানে 2x বাই এ স্কোয়ার, আর এখানে শুধু এই জেড এর ফাংশনটা থাকছে, তাহলে 2z বাই সি স্কোয়ার, আবার জেডটাকেও একবার করতে হবে, অর্থাৎ ডেল জেড বাই ডেল এক্স। ঠিক আছে, তাহলে এই অংশটা এক্স এর সাপেক্ষে করলাম, অনুরূপভাবে ওয়াই সাপেক্ষে করলে এই অংশটা পাই। এখন এখান থেকে কি করছে, 2 কেটে দিয়েছে, এখান থেকেও তাই, সেইটা করে এই অংশটা পেয়ে গেল। এখন আবার এটাকে এক্স এর সাপেক্ষে এটাকে ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। ঠিক আছে, আংশিক অন্তরীকরণ, আবার এটাকে এক্স এর সাপেক্ষে আবার এটাকে ওয়াই সাপেক্ষে, তাহলে এটাকে এক্স এর সাপেক্ষে করলে এখানে এক্স আছে, তাহলে 1 বাই এ স্কোয়ার প্লাস এখানে এখানে কিন্তু ইউভির সূত্র হচ্ছে। ঠিক আছে, এই জেড বাই সি স্কোয়ারটা হলো ইউ, মানে সি স্কোয়ারটা হলো কমন, মানে এটা ধ্রুবক অংশ, তো এটাকে কমন রেখে দেবো আলাদা, তাহলে জেড ইন্টু ডেল জেড বাই ডেল এক্স, এইটাকে অন্তরীকরণ করতে হবে। তাহলে জেডকে অন্তরীকরণ করলে শুধুমাত্র 1 হচ্ছে, তাই তো 1 হচ্ছে, কিন্তু আবার জেডকে করলে ডেল জেড বাই ডেল এক্স, অর্থাৎ এই দুইটা ডেল জেড বাই ডেল এক্স হয়ে যাচ্ছে, এই জন্য এখানে হোল স্কোয়ার, আবার এখানে নিচে সেই সি স্কোয়ার রেখে দিচ্ছে। এবার জেডকে রেখে ডেল জেড বাই ডেল এক্সকে অন্তরীকরণ করলে ডেল জেড এর স্কোয়ার বাই ডেল এক্স স্কোয়ার। তাহলে এখন এইভাবে 3 নংয়ের থেকেও আমরা ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করলে এই সেম জিনিসটা পাবো। পর হচ্ছে আমরা এই 2 নং হতে সি এর মানটা বের করব, এখান থেকে মানে সি স্কোয়ারের মানটা বের করে এই যে সেইটা বের করলাম। এখন এই সি স্কোয়ারের মানটাই 4 নংয়ে বসাবো। ঠিক আছে, 4 নংয়ে বসালে কিন্তু আমাদের এক অংশটা হয়ে যাবে। তাহলে 4 নং হতে আমি এই সি স্কোয়ারের পরিবর্তে মান বসাই দিলাম, দেওয়ার পরে হিসাব করে নিলে এখানে জাস্ট এই ঘাত অনুসারে বসালাম, তো বসার পরে এইটা হচ্ছে একটা সমীকরণ। আবার অনুরূপভাবে এই যে এখান থেকে 3 নং হতেও সি স্কোয়ারের মানটা বের করে এই 5 নংয়ে সি স্কোয়ারের মানটা বসাই দেব। ঠিক আছে, সবখানে বসাই দিলে আমরা অনুরূপভাবে এই অংশটা পেয়ে যাব। বা এখানে আমরা শর্টকাট একটা জিনিস ভাবতে পারি, যে এখানে আমরা যেহেতু এক্স এর পরিবর্তে দ্বিতীয়টা ওয়াই সাপেক্ষে করেছিলাম, তাই এখানে এক্স এর পরিবর্তে ওয়াই ধরে বসাই দিলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইভাবে অ্যান্সারটা করতে পারবো। আর 4 নং উদাহরণ দেখছি যে জেড ইকুয়াল টু এই অংশটা, তাহলে এটাকে আমরা করব, দেওয়া আছে জেড ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার, তাহলে এটাকে সেই এক্স এর সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে আংশিকভাবে অন্তরীকরণ করব। তাহলে এখানে করলে 2x আর এখানে এক্স, তাহলে বি ওয়াই, আর এটা তো করা লাগছে না, আর ওয়াই সাপেক্ষে করলে এখানে পাচ্ছি বি ও এক্স, আর এখানে হলো 2cy স্কোয়ার। তাহলে ডেল জেড বাই ডেল এক্স আর ডেল জেড বাই ডেল ওয়াই এর মানটা পেয়ে গেলাম। এই যে ডেল জেড বাই ডেল এক্স, এইটাকেই আমরা আলাদাভাবে এক্স এর সাপেক্ষে এবং ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। তাহলে এটাকে এই যে এক্স এর সাপেক্ষে করলে 2a হয় আর ওয়াই এর সাপেক্ষে করলে b হয়।
তাহলে বলছে এগেইন ডিফারেন্সিয়েটিং 3 পার্শিয়ালি উইথ রেসপেক্ট টু 2। এখন হচ্ছে আমরা 3 নংকে y এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম, ঠিক আছে। তাহলে সেটাকে করলে 3 নংটা কী ছিল আরেকবার দেখে আসি। এই যে y সাপেক্ষে যদি করি এখানে শুধুমাত্র 2c হয়, ঠিক আছে। তাহলে সেই 2c অংশটা পেয়ে গেছি। এখন 1 নংয়ে হতে পারছি কি, তাই 2z = এই অংশটা, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে আমরা 2 বসাই দিলাম। কেন দিয়েছি? কারণ আমরা মানগুলো বসানোর জন্য সুবিধা হবে। তাহলে এই যে এখানে দেখো যে x² রেখে দিলাম 2a, এই 2a কোথায়? এই যে 2 এর মানটা এইটা পেয়েছি, সেটা বসাই দিলাম। অনুরূপভাবে এই 2 রেখে দিলাম xy কে, আর b এর মানটা যেটা পেলাম এই যে এই অংশটা বসাই দিলাম, আর এই যে c এর মান 2c এর মানটা এসে বসাই দিলাম। তাহলে এইটাই হচ্ছে নির্ণেয় পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমাদের কিন্তু বলেছে যে অবাধ ধ্রুবকগুলো দূর করতে হবে। তো এখানে আমরা বুঝতে পারতেছি যে a b c হচ্ছে ধ্রুবক, অর্থাৎ প্রত্যেকটা অঙ্ক থেকে কিন্তু a b c কে দূর করাটাই হচ্ছে আমাদের মূল কাজ, ঠিক আছে। তাহলে এইভাবে আমাদের প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমরা সেম কায়দায় সলভ করতে পারবো। তো এর পরবর্তী অঙ্কটা হচ্ছে উদাহরণ 6। এটা 20 সালে আসবে না, তারপর একটু দেখি যে সমবৃত্তীয় সকল কোণক দলের আংশিক অন্তরক সমীকরণ নির্ণয় করো যার অক্ষ জেড অক্ষের সাথে সমাপতিত। আচ্ছা, তাহলে সমবৃত্ত সকল কোণক দলের আংশিক অন্তরক সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে চিত্রটা আমাদের কিন্তু প্রয়োজন হবে। তো চিত্রটা দেখতে পাচ্ছ, তো চিত্র অনুসারে তাহলে সকল সমবৃত্ত কোণক দলের সাধারণ সমীকরণ যার অক্ষ জেড অক্ষের সাথে সমাপতিত, অর্ধ শীর্ষ কোণ হচ্ছে আলফা এবং শীর্ষবিন্দু হচ্ছে 0 0 c, অর্থাৎ এই যে তার শীর্ষবিন্দু। তাহলে এটা যদি হয় তাহলে সমীকরণটা এটা হচ্ছে x² + y² = z - c এর স্কয়ার tan স্কয়ার আলফা। এই লাইনটা আমাদের জাস্ট মুখস্থ রাখতে হবে, তাহলে অঙ্কটা শেষ। তাহলে কি হবে, এখানে c আর আলফা হচ্ছে ইচ্ছামূলক ধ্রুবক, এইটাকে x আর y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে। এটাকে x এর সাপেক্ষে একবার, y এর সাপেক্ষে একবার। তাহলে x এর সাপেক্ষে করলে এটা পাচ্ছ, y এর সাপেক্ষে করলে এই অংশটা পাচ্ছ। এখন করতে হবে কি, এই 2 নংকে x y এর সাপেক্ষে, 3 নংকে x এর সাপেক্ষে গুণ করে বিয়োগ করে দিলে 0 হয়ে যাচ্ছে। তাহলে এইটাই হচ্ছে নির্ণেয় সমীকরণ, ঠিক আছে। এই বিয়োগ করে দিলে এই অংশটা 0 হয়ে যাচ্ছে, তো এইটাই হচ্ছে নির্ণেয় সে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখানেই সমাধান, ঠিক আছে। এর পরবর্তী অঙ্ক হচ্ছে উদাহরণ 8, 17 সালে আসছে। আমরা এটা দেখি। যে সকল সমতল x y z অক্ষকে ছেদ করে এবং ছেদিতাংশ ত্রয়ের যোগফল 1 একক, এরকম সমতল গুচ্ছের ক্ষেত্রে একটা আংশিক অন্তরক সমীকরণ গঠন করো। তাহলে বলে দিচ্ছে যে এক্স ওয়াই জেড অক্ষকে ছেদ করলে, তাহলে আমরা তো জানি যে এক্স ওয়াই জেডকে ছেদ করলে সেই রেখার সমীকরণটা কি হবে, x/a + y/b + z/c = 1। এখন বলছে ছেদিতাংশের যোগফল 1, তাহলে এ বি সি যোগ করলে 1 পাচ্ছি। এখন এই যে সমীকরণটা, এটাকে পার্শিয়ালি আমরা এক্স এর সাপেক্ষে এবং ওয়াই এর সাপেক্ষে পৃথকভাবে অন্তরীকরণ করব। তাহলে এক্স এর সাপেক্ষে যখন করতেছি তখন এখানে 1/a, আর এই যে ডেল 1/c আর ইন্টু ডেল z/del x, ঠিক আছে। তা এটা ইকুয়াল টু 0, আর এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 1/a প্লাস, এখন ডেল z/del x কে p ধরলাম, তাহলে p/c ইকুয়াল টু 0, অর্থাৎ a ইকুয়াল টু -c/p। আর অনুরূপভাবে এখান থেকে যে y সাপেক্ষে করলাম সেক্ষেত্রে আমরা এই অংশটা পেয়ে যাচ্ছি। এখান থেকে b এর মানটা বের করলাম, বের করার পরে a আর b এর মানটা বসাই দেবো, ঠিক আছে। a আর b এর মানটা যদি বসাই দিই তাহলে আমরা c এর মানটা কিন্তু পেয়ে যাচ্ছি এখান থেকে। তো এখান থেকে আমরা c এর মানটা যে বের করলাম, যেহেতু আমাকে বলছে যে পার্শিয়ালি ডিফারেনশিয়াল মানে আংশিক অন্তরক সমীকরণ নির্ণয় করতে হবে, অর্থাৎ a b c কে দূর করে দিলে হয়ে যাচ্ছে। তাহলে a b c এর মানটা কিন্তু পেয়ে গেছি। তাহলে এখন আমরা কি করলাম, এই যে মাইনাস মানে এর মানটা বসাই দিলাম, এই যে যেটা ছিল যে -c/p, তো a আর b c এর মানগুলো বসাই দেব এখন, ঠিক আছে। এখানে এই যে এর মান, এখানে b, এখানে c এর মান এখনো বসাইনি আমরা, এটা বসিয়ে দেব। তাহলে এখান থেকে এই যে করলাম কি, c কে গুণ করে ওই সাইডে পাঠিয়ে দিলাম, তাহলে -c হয়ে গেল। আর এখানে যে ছিল এখানে c এর মান, তাহলে এই যে মাইনাস দিয়ে c এর মানটা বসাই দিলাম, দেওয়ার পর এটার সাথে এটা আর গুণ করে ইকুয়াল টু, এই সব সাইড চেঞ্জ করে দিলে অ্যান্সারটা পেয়ে গেলাম। এটা তো সবাই বুঝতে পারতেছো। তাহলে এখানে কিন্তু সমাধান হয়ে গেছে। এরপরে আছে হচ্ছে উদাহরণ 10, xy তলের উপর কেন্দ্র এবং 4 একক ব্যাসার্ধ বিশিষ্ট গোলক শ্রেণীর একটা আংশিক অন্তরক সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে ধরি xy তলের উপর কেন্দ্র আর 4 একক ব্যাসার্ধ বিশিষ্ট গোলক শ্রেণীর সমীকরণ হচ্ছে
এক্স মাইনাস এর স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি, এটা দেখতে পাচ্ছ। তাহলে এটাকে এখন আবার সেই এক্সের সাপেক্ষে আর ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে। করার পর এখান থেকে দেখো এক্সের সাপেক্ষে করলে এই অংশটা পাই, 2 কেটে যাচ্ছে, আর এটাকে আমরা পি ধরে নিলাম। তাহলে এই যে এক্স মাইনাস এ প্লাস জেড পি, আর ওয়াই সাপেক্ষে করলে এই অংশটা পাচ্ছি, এইটুকু কিউ ধরেছি, ধরে বসাই দিলাম, ঠিক আছে। আর এখান থেকে তারপর করলাম কি, এই যে অংশটা এক্স মাইনাস এ ইকুয়াল টু মাইনাস জেড পি, ওয়াই মাইনাস বি ইকুয়াল টু মাইনাস জেড কিউ, তাহলে এই এক্স মাইনাস এ আর ওয়াই মাইনাস বি এখানে বসাই দিতে হবে, আর কিছু না। তাহলে এখানে এক্স মাইনাস এর মানটা মাইনাস জেড পি, আর এখান থেকে মাইনাস জেড কিউ বসাই দিলে এই অংশটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে বসাই দিলে হয়ে যাচ্ছে, কিন্তু এরা এখানে সেটা না করে জাস্ট এটার হোল স্কোয়ার প্লাস 3 হোল স্কোয়ার করছে। তো যাই হোক, আমরা এইভাবেই করলাম। করার পরে এখন দুই সাইডে জেড স্কোয়ার যোগ করে দেওয়ার পরে তাহলে এই সাইডে ইকুয়াল টু এই সাইডের মানটা আমরা বুঝতে পারতেছি যে 16 হবে, কারণ দেওয়া আছে এই যে এটার মান 16। তাহলে এটার মান যেহেতু 16, অর্থাৎ এইটার মানই 16, তাহলে এটাই হচ্ছে নির্ণয় পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এরপরেও কিন্তু আবার সেই অঙ্কগুলা যে নিম্নের সম্পর্কগুলো হতে স্বাধীন ফাংশন সমূহ অপসারণ করে আংশিক অন্তরক সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ আমরা এর আগেও 2-4টা অঙ্ক দেখেছি, কিন্তু ঠিক সেম আকারে অঙ্কগুলো করতে হবে। তাহলে আমরা 4 নাম্বারটা দেখব আর এই 5 নাম্বারটা দেখব, এগুলো তোমরা নিজে করতে পারবা। তাহলে জেড ইকুয়াল টু এফ অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে 4 নাম্বারটা আমরা দেখি। তাহলে 4 নাম্বার হচ্ছে এটা, তাহলে দেওয়া আছে এটাকে আবার সেই এক্স আর ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। তাহলে এখানে পি এর মান পাচ্ছি এটা ডেল জেড বাই ডেল এক্স, তাহলে এখানে আংশিক করলে তাহলে এফ ইনভার্স অফ এটা, আর এক্স এর উপাদান অর্থাৎ এক্স স্কোয়ারকে করলে 2x হচ্ছে। তাহলে এরপরে কি পাচ্ছি, তাহলে পি ইকুয়াল টু 2x ইন্টু এফ ড্যাশ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আবার কিউ এর মানটাও সেমভাবে আমরা পাচ্ছি যে ডেল জেড বাই ডেল ওয়াই, তাহলে এফ ড্যাশ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, মাইনাস ওয়াই স্কোয়ারকে করলে মাইনাস 2y। তারপরে এখান থেকে কি ওয়াই, তাহলে এই মাইনাসটিটাকে আগে নিয়ে বসাই দিলাম। দেওয়ার পরে এখন দুইটাকে এই 1 নংকে ওয়াই দিয়ে গুণ এবং 2কে এক্স দ্বারা গুণ করলাম, করে যোগ করব। কারণ আমার করতে হবে কি, এই যে এখানে একটা ওয়াই আনতে হবে, এখানে একটা এক্স আনতে হবে, আনলে দুইটাকে যোগ করলেই 0 হয়ে যাচ্ছে। তাহলে সেখান থেকে এক্স ওয়াই, তাহলে পি ওয়াই প্লাস কিউ এক্স ইকুয়াল টু 0 অ্যান্সারটা পেয়ে গেলাম। এটাই হচ্ছে সেই ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে। তাহলে 5 নাম্বারটাও কিন্তু এটা 18 সালে আসছে, এটাও দেখবো আমরা। জেড ইকুয়াল টু এক্স এন এফ অফ ওয়াই বাই এক্স, তাহলে এটাকে সেই এক্স আর ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। তাহলে এক্স এর সাপেক্ষে যখন করতেছি তখন এটা ইউভির সূত্র হয়ে যাচ্ছে, তাই না। তাহলে এক্স টু দি পাওয়ার এন কে করলে হচ্ছে এন এক্স টু দি পাওয়ার মাইনাস 1, আর এটা থেকে যাচ্ছে প্লাস দিয়ে এক্স এন কে রেখে দিলাম, এটাকে করলাম। তাহলে এটাকে করলে এফ ড্যাশ ওয়াই বাই এক্স, আর এখানে তারপর যেহেতু এখানে ভাগ আকারে আছে তাহলে তো ওয়াইকে ধ্রুবক হিসেবে রেখে দিলাম, আর 1 বাই এক্সকে যদি করি তাহলে মাইনাস 1 বাই এক্স স্কোয়ার হচ্ছে। তাহলে এই অংশটা পেয়ে গেলাম। পাওয়ার পর এখন পি ইকুয়াল টু, তাহলে পাচ্ছি এই অংশটা বসাই দিলাম, আর এই যে মাইনাসটাকে এখানে এনে হিসাব জাস্ট বসাই দিয়ে করে দিলাম। তাহলে এটা হচ্ছে 1 নং সমীকরণ। আবার যখন ওয়াই সাপেক্ষে করতেছি তাকে কিউ ধরলাম, ধরে সে একইভাবে এখানে আর ইউভি হচ্ছে না, কারণ এক্স টু দি পাওয়ার এনটাকে ধ্রুবক হিসেবে নিচ্ছি। তাহলে এফ ড্যাশ ওয়াই বাই এক্স ইন্টু 1 বাই এক্স, কারণ ওয়াই সাপেক্ষে করলে তো আর এটাকে দরকার হচ্ছে না এক্স ক্যানকে। তাহলে এই অংশটা পেয়ে যাচ্ছি, পাওয়ার পরে কিউ এর মানটা বসে পেয়ে গেলাম। এখন আবার একইভাবে 1 নংকে এক্স এর দ্বারা আর ওয়াই 2 নংকে ওয়াই দ্বারা গুণ করলাম, করে যোগ করে দিচ্ছি, করলে এই অংশটা পেয়ে গেলাম। আর এটাই হচ্ছে আমার নির্ণয় সেই আনসার। কারণ আর এইটুকুর কিন্তু মান হচ্ছে জেড, যেটা একদম প্রশ্নে দেওয়া ছিল। তাহলে এন জেড হয়ে গেল, এটাই হচ্ছে নির্ণয় পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমাদের এখানেই কিন্তু এই অধ্যায়টা শেষ হয়ে গেল। আজ তেমন কোনো অঙ্ক নেই, সো অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, আর তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও, তাহলে তাদেরও হয়তো উপকারে আসতে পারে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।